সুপ্রিয় দর্শক শ্রোতা এবং স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, যারা ক্লাস 10-এ পড়ছো এইবার এবং 11-এ যারা আল আমিন মিশনে বাংলা মিডিয়াম সায়েন্সে ভর্তি হতে চাইছো, তো তাদের জন্য আজকের এই আলোচ্য বিষয়। তো আজকে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেবো, সেই ইনস্ট্রাকশনগুলো তোমাদের ফলো করতে হবে এবং এই ইনস্ট্রাকশনগুলো ফলো না করলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। তো চলো কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, সেগুলো তোমরা জেনে নাও। একদম প্রথমে শুধুমাত্র ইনস্ট্রাকশন তোমাদের জন্য না, এবং গার্জেনদের জন্যও, তো এবং গার্জেন সহ আরও বাকি যারা যারা আল আমিন মিশন সম্পর্কে জানতে চান তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। একদম প্রথমে আল আমিন মিশনে ভর্তি হতে গেলে অবশ্যই তাকে মুসলিম কমিউনিটির একজন সদস্য হতে হবে। মানে 2025 শিক্ষাবর্ষে যারা 10 থেকে 11-এ যাবে তাদেরকে মুসলিম কমিউনিটির মধ্যে হতে হবে। 2, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য শুধু একাদশে ভর্তি হতে পারবে, মানে 12-এ গিয়ে কেউ যদি ভর্তি হতে চায় সে কিন্তু ভর্তি হতে পারবে না। আবেদনের জন্য ফি ধার্য করা হয়েছে 350 টাকা। আবেদনের জন্য ধার্য করা হয়েছে 350 টাকা ফি, এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম, যে কোনো জায়গা থেকে কিন্তু পেমেন্ট করা যাবে। অলরেডি আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, হাউ টু ফিল এ ফর্ম অফ আল আমিন মিশন ফর দ্য অ্যাডমিশন অফ ক্লাস 11 সায়েন্স বাংলা মিডিয়াম। সো তোমরা দেখে নাও, একা একা বাড়ি থেকে করো, তা না হলে তোমাদের কিন্তু 450 টাকা খরচ পড়ে যাবে। পরীক্ষার্থী তথ্য বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে ফিল আপ করবে। কোনো রকম মিস ইনফরমেশন যদি দাও, ইনকারেক্ট ইনফরমেশন দাও, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যায় পড়ে যাবে। পছন্দের ক্রমানুসারে তুমি দুটো এক্সাম সেন্টার চুজ করতে পারবে। তো প্রথমটা হয়তো মানে প্রচুর ক্যান্ডিডেট হলো, তো ফিল হয়ে গেল, তাহলে কি হবে, তোমাকে সেকেন্ড চয়েসটা দেবে। তো এই ফার্স্ট, সেকেন্ড এবং সেকেন্ড চয়েস তোমার মতো তুমি করে নিতে পারো। এবং যথাস্থানে পরীক্ষার্থীদের যে ফর্ম ফিল আপ করার সময় রঙিন পাসপোর্ট ছবি এবং সিগনেচার দিতে হবে, এবং এটি 25 KB এবং 10 KBর ভিতরে। তো ফর্ম ফিল আপ করার সময় ওখানে 50 KB লেখা ছিল, তো এটা কোনো ব্যাপার না, ওখানে রিসাইজের অপশন আছে, তোমরা সেখানে গিয়ে রিসাইজ করে নিতে পারো। তারপরে রয়েছে আবেদনপত্রের প্রিন্ট কপি কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নো নিড টু সাবমিট ইউর হার্ড কপি, কোথাও কোনো রকম কোনো জমা দেওয়ার প্রয়োজন নেই। 2025 সালে মাধ্যমিকে সমতুল পরীক্ষার্থী কেবলমাত্র আবেদন করতে পারবে পূর্ববর্তী বছরের মাধ্যমিক ও সমতুল পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিক কাউন্সিলে রেজিস্ট্রেশন করে থাকলে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টি বিবেচনা হয়ে থাকবে। মানে যারা যারা এই বছর মাধ্যমিক দেবে তারাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং 1 বছর পাশ করার পর যদি তুমি বসে থাকো তো সেই ব্যাপারে ভেবে দেখবে হবে কি হবে না। ওয়েবসাইট www.alaminmission.org, এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 13 ফেব্রুয়ারি 2025 সালে। মানে আজকে তোমার 3 তারিখ, 13 তারিখে তোমরা 13 ফেব্রুয়ারি তারিখে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। পরীক্ষার পদ্ধতি বিজ্ঞান বিভাগের জন্য থাকছে বিজ্ঞান বিভাগ, থাকছে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, মানে দুটো বিভাগ রয়েছে। বিজ্ঞান বিভাগের জন্য তবে নিম্নলিখিত যে সমস্ত সিলেবাস রয়েছে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নাও। সিলেবাস থাকবে ভৌত বিজ্ঞান, থাকবে জীবন বিজ্ঞান, থাকবে ম্যাথ এবং ইংরেজি। এবং কলা বিভাগের জন্য থাকবে কোনো লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে না। মানে কলা বিভাগ, মানে যারা আর্টসে ভর্তি হতে চায় তাদের জন্য কোনো পরীক্ষা হয় না। বিষয়ভিত্তিক মৌখিক পরীক্ষা এবং অভিভাবকের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে, এবং দুস্থ, যারা অভাবী এবং মেধা সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। অনলাইনে সময়সীমা হচ্ছে, অনলাইনের মাধ্যমে আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে 12 ফেব্রুয়ারি, মানে 12 তারিখের ভিতরে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এবং 2025-এর ফিস পেমেন্ট করতে হবে 13 ফেব্রুয়ারি 2023-এর মধ্যে। মানে তুমি ফর্মটা ফিল আপ করে রেখে দিতে পারো, কিন্তু ফিসটা কিন্তু তোমাকে 13 ফেব্রুয়ারির মধ্যে ফিল আপ করবে। মানে ফিসটা তুমি সাথে সাথে ফিল আপ করে মানে পূরণ করে দিও, আর বাকি রাখার কোনো দরকার নেই। বিজ্ঞান বিভাগের জন্য পরীক্ষার্থীদের গ্রহণ করা হবে 23 ফেব্রুয়ারি, মানে তোমাদের যারা সায়েন্সে পড়বে তাদের তোমাদের পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি তারিখে। মানে 23 ফেব্রুয়ারি তারিখে তোমাদের পরীক্ষা হবে, রবিবারের দিন। মাধ্যমিক পরীক্ষা 2025-এর সূচি অপরিবর্তিত থাকলে, মানে যে সময়টা মাধ্যমিকের জন্য সরকার ধার্য করেছে, সো এই দিনটা যদি কোনো রকম চেঞ্জ না হয় তাহলে সেটা থাকবে, আর যদি চেঞ্জ হয় তাহলে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইংরেজি 20, গণিত 20, ভৌত বিজ্ঞান 50, জীবন বিজ্ঞান 40, পূর্ণমান থাকবে 150, সময় থাকবে 3 ঘন্টা। 11টা থেকে শুরু হবে, 12টার সময় তোমাদের পরীক্ষা শেষ হবে। কলা বিভাগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা হবে, কোচবিহার শাখাতে ভর্তি নেওয়া হবে, বেলপুকুর শাখা, দিনাজপুর শাখা, পাথরচাপড়ি, বীরভূম, খলতপুর, হাওড়া। মানে এই মোটামুটি 4-5টা শাখাতে আর্টস রয়েছে 11-এর জন্য, অন্যান্য কোনো শাখাতে নেই। তো এটা তোমাদের অনেকের অজানা ছিল, আজকে তোমাদের জানিয়ে দিলাম। ফল প্রকাশ করা হবে 15 মার্চ 2025 তারিখে। ফল জানা যাবে মিশনের ওয়েবসাইট alaminmission.org থেকে। সফল পরীক্ষার্থীদের ক্ষেত্রে
আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বার যেটি দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS করে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। নচেত তোমরা নিজেরাও এনরোলমেন্ট নাম্বার এবং অ্যাডমিট কার্ড ধরে alaminmission.org থেকে নিজেরাও তোমাদের ডাউনলোড করতে পারবে এবং তোমরা নিজেরাও তোমাদের ফল জানাতে পারবে। সতর্কতার স্বরূপ কিছু তথ্য দিয়েছে। পরীক্ষা কেন্দ্র সতর্কতার স্বরূপ কিছু তথ্য দিয়েছে। পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে নির্বাচন করবে। একবার নির্বাচন হয়ে গেলে পরবর্তীকালে এডিটের কোনো সমস্যা নাও থাকতে পারে। পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রাহ্য হবে না। এখানে বলে দিয়েছে যে পরীক্ষা কেন্দ্র একবার তুমি যদি অ্যাপ্লাই করে দাও তো সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র কিন্তু চেঞ্জ হবে না। নাম চেঞ্জ হতে পারে বা এডিট হতে পারে, কিন্তু পরীক্ষা কেন্দ্র চেঞ্জ হবে না। অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে হবে, অন্য কোথাও পরীক্ষা দেওয়া যাবে না। আবেদনপত্র পূরণের রসিদ দেখিয়ে পরীক্ষায় বসা যাবে না, অ্যাডমিট কার্ড কিন্তু লাগবেই। আর অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশ পরীক্ষার্থীতে মেনে চলতে হবে। মানে অ্যাডমিট কার্ড যে নির্দেশ দেওয়া থাকবে সেই নির্দেশ কিন্তু তোমাকে ফলো করতে হবে, তা নাহলে কিন্তু বড়ই বিপদ হতে পারে। তো অ্যাডমিট কার্ড যখন দেবে, যেভাবে দেবে, কোন সময় দেবে আমি তোমাদের জানিয়ে দেবো, এবং অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাদের আমি আলাদা করে বলে দেবো, তা না হলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। তো এই ছিল জেনারেল ইনস্ট্রাকশন 2025 ক্লাস 10 থেকে 11 যারা পরীক্ষা দেবে সায়েন্স এবং আর্টস উভয় বিভাগের জন্য। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও। এবার বলি তোমরা কিভাবে পড়লে তোমরা পাস করতে পারবে। সো আলাদা করে পড়ার কোনো দরকার নেই। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে, তাই ক্লাস 10-এ মাধ্যমিকে যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ সেভাবে তোমরা প্রিপারেশন নিয়ে যাও। এর জন্য আলাদা করে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। ভালো করে পড়ো, ইংরেজিতে সায়েন্স, ম্যাথ, ফিজিক্স ভালো করে পড়ো, তাহলে তোমরা কিন্তু পাস করতে পারবে। আর আর্টসের ক্ষেত্রে তো বলে দিলাম যে কোনো রকম মৌখিক পরীক্ষা মানে কোনো রকম রিটেন এক্সাম নেবে না, শুধুমাত্র মুখের ভিত্তিতেই কিছু প্রশ্ন করবে এবং গার্জেন ডেকে একটা দিন ধার্য করে তোমাদের একটা অ্যামাউন্ট বলে দিয়ে তোমরা পরীক্ষায় তোমরা ভর্তি হতে পারবে। মোটামুটি 4 থেকে 5টা ব্রাঞ্চ রয়েছে আর্টসের ক্ষেত্রে এবং বাকিগুলো হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। তো এই ছিল জেনারেল ইনস্ট্রাকশন আলামিন মিশনের। কোনো রকম প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে সকলে জানতে পারে জেনারেল ইনস্ট্রাকশন সম্পর্কে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে তথ্যবহুল হবে এবং ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে কোন কোন পার্ট তোমার ভালো লেগেছে এবং লাইক এবং শেয়ার করবে বাকি বন্ধুদের ক্ষেত্রে এটি ছড়িয়ে দেওয়ার জন্য। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আজকে জুমাবার, তোমরা সকলে ভালো থাকো। আল্লাহর কাছে তোমাদের অশেষ আমি দোয়া করছি তোমরা অনেক অনেক বড় হও এবং বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় হয়ে দেশের সম্পদ হয়ে গড়ে ওঠো। সো ভালো থেকো তোমরা সকলে। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বা যোগাযোগ রাখতে ভুলবে না।